নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলে বলি নিয়ে রয়েছে আমি সৈকত। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 চূড়ান্ত পর্বে বিচারকের আসনে ছিলেন উর্বশী রাউতেলা। অতঃপর ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে জাজ হিসেবে নজর কাটতে পোশাকেও অভিনবত্ব বজায় রেখেছিলেন তিনি। দেশের জাতীয় পতাকার রঙে অনুপ্রাণিত এক জমকালো লম্বা গাউনে হাজির হন তিনি। আর সেখান থেকে অভিনেত্রী সাজ পোশাকের ছবি ছড়িয়ে পড়তে বিতর্কের ঝড়। এমন আবহেই মুখ খুলেছেন মডেল নায়িকা। উর্বশী জানিয়েছেন, বেলারুশের ডিজাইনার দারিয়া চেরমাসেনতো সেভা এই গাউনটি বানাতে সময় নিয়েছিলেন প্রায় 3 মাস। পাশাপাশি পোশাকের বিশেষত্ব নিয়েও মুখ খোলেন তিনি। তার মন্তব্য, তিনি দেশকে তার সত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বহন করেন সবসময়। তাই এমন কিছু পড়তে চেয়েছিলেন যা শুধু তার জন্মভূমিকে তুলে ধরবে না, বরং বিশ্বমঞ্চে ভারতের গুরুত্বকেও প্রকাশ করবে। একাংশ যদিও উর্বশী রাউতেলার দেশাত্মবোধের প্রশংসায় পঞ্চমুখ, তবে নেট মহলের আরেকাংশের কাছে এহেন পোশাক পরে দেশের প্রতিনিধিত্ব করা আদতে জাতীয় পতাকার অবমাননা বলেই গণ্য হয়েছে। রাখি বন্ধনের বিজ্ঞাপনে স্বল্পাবাসে ধরা দিয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছেন কৃতি সেনন। বিজ্ঞাপনী ঝলক প্রকাশ্যে আসতেই নির্বিভনের কটাক্ষ, সমালোচনা শিকার ককটেল ট্যুর নায়িকা। অভিযোগ, কৃতির অত্যাধুনিক পোশাক থেকে উকি দেওয়া উন্মুক্ত বক্ষ বিভাজিকা ভারতের ঐতিহ্যবাহী রাখি বন্ধন উৎসবকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। নায়িকার রাখি বন্ধনের ভিডিও নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে গয়না প্রস্তুতকারক সংস্থার তরফে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হলো ওই বিজ্ঞাপনী ভিডিও। বিতর্কের আবহে নিন্দুকদের উদ্দেশ্যে পাল্টা কৃতির হাই ভোল্টেজ জবাব ছুড়েছিলেন ঠিকই, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। এবার বিবৃতি জারি করে জনপ্রিয় ওই গয়না প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হলো, ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের প্রতি সম্মান অটুট রেখেই ওই বিজ্ঞাপনী ভিডিও তুলে নেওয়া হচ্ছে। প্রস্মিতা পাল এবং অনুপম রায়ের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। গত 17ই আগস্ট তাদের ঘরে এসেছে পুত্র সন্তান। সন্তানকে ঘিরেই এখন কাটছে গোটা দিন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া, সবটাই সদ্যজাতের ওপর নির্ভর করছে। এই সময়টায় অনুপমের একেবারে নতুন রূপ আবিষ্কার করেছেন প্রস্মিতা। সন্তানের জন্মের পর থেকে অনুপমের অন্য একটা রূপ প্রকাশ্যে এসেছে, জানান প্রস্মিতা। গায়িকার কথায়, যেন একটা অন্য মানুষকে দেখতে পাচ্ছেন তিনি। কখনো কখনো তার চেয়েও ভালোভাবে সন্তানকে সামলাচ্ছেন। অনুপম বাবা হিসাবে খুবই সফল এবং ভালো হবে, এ ব্যাপারেও নিশ্চিত গায়িকা। গত সপ্তাহেই বাড়িতে সন্তান ও নতুন মা প্রবেশ করেছেন। অনুপম পরিবার ও বন্ধুবান্ধব সকলে মিলে তাদের উদ্যাপনের মাধ্যমে স্বাগত জানান। সব মিলিয়ে এই অধ্যায়ের প্রতিটি মুহূর্ত তারকা দম্পতি উপভোগ করছেন। প্রয়াত পরিচালক কুকু কোহলি। ফুল অর কাটের মতো ছবির পরিচালনা করেছিলেন তিনি। বয়স হয়েছিল 77 বছর। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিনোদন জগতে কুকু কোহলির প্রথম পরিচয় অজয় দেবগানের মতো সুপারস্টারের প্রথম ছবির পরিচালক হিসেবে। 1991 সালে ফুল অর কাটে মুক্তি পেতেই তুমুল সমারোহে গৃহীত হয়। অচিরেই হয়ে ওঠে ব্লকবাস্টার। জানা গিয়েছে দুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। মঙ্গলবার তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়, কিন্তু এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত তিনি প্রয়াত হন। এরপর সকাল 11টায় ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় খ্যাতিমান পরিচালকের। কুকু রেখে গেলেন স্ত্রী অরুণা ইরানি, প্রথম পক্ষের স্ত্রী রীতা কোহলি, 2 সন্তান পূজা এবং করিশ্মাকে। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডলি পার্টন। বিশ্বতারকা মার্কিন কান্ট্রি গায়িকা, বয়স হয়েছিল 80 বছর। তার পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মাত্র 6 বছর বয়সে লিখেছিলেন জীবনের প্রথম গান। সেই গান লেখা হয়েছিল তার রেশম চুলের পুতুলকে নিয়ে। এদিকে ক্যারিশমা, অন্যদিকে হৃদয়স্পর্শী লিরিক। ডলিকে কুর্নিশ করেছেন সারা বিশ্বের শ্রোতারাই। মাত্র 21 বছরে বেরোলো অ্যালবাম হ্যালো।
আই অ্যাম ডলি। রাতারাতি তারকা হয়ে ওঠেন ডলি। সেই তারকা দূতই আর ছেড়ে যায়নি তাকে। আই উইল অলওয়েজ লাভ ইউ কিংবা মায়ের উদ্দেশ্যে লেখা কোট অফ মেনি কালার্স এর মতো গানের আবেদন ফুরবে না কোনো দিনই। ডলি প্রয়াত হলেও তার গান আরও দীর্ঘ সময় ধরে সঙ্গীতপ্রেমী মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শোক প্রকাশ করেছেন গোটা বিশ্বের অসংখ্য সেলিব্রিটিরা। তার প্রতি সম্মান জানিয়ে এক সপ্তাহের জন্য সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে আমেরিকার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।